নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি বাঙালির অতি পরিচিত একটা রেসিপি, শুক্তো। শুক্তো একটা ভীষণ পপুলার ডিশ বাঙালি ফ্যামিলিতে। এটা প্রায় আমাদের ঘরে হয়ে থাকে, আমরা অনুষ্ঠান বাড়িতেও এটা খেয়ে থাকি। অনেকে অনেক রকম করে তৈরি করে থাকেন। আমি কিভাবে এটা তৈরি করেছি আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। আজকে আমার বানানো এই শুক্তোর রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুক্তো রান্না করতে যে সবজিগুলো লাগবে সেগুলো হচ্ছে আলু, পটল, উচ্ছে, বেগুন, গাজর, বরবটি, তারপর সজনে ডাঁটা, কাঁচকলা আর পেঁপে। পুরোটা নেব না, যতটা দরকার আমি এক টুকরো এর থেকে কেটে বার করে নেব। প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব। দেখুন, উচ্ছে এইভাবে কেটে নিয়েছি, বড়ি নিয়েছি কিছুটা, আর সবজিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা মশলা তৈরি করব, যেটা আমি শুক্তোতে ব্যবহার করব। তার জন্য 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, 1 চামচ জিরে, এরপর দিয়ে দেব 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত, যেটাকে আমি ড্রাই রোস্ট করে নেব প্রথমে, তারপর এটাকে বেটে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, যেটাকে আমি এর সাথে একসাথে করে বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে যে মশলাটা নিয়েছিলাম গোটা মশলা সবগুলো দিয়ে দিলাম কড়াইতে, তারপরে একটু ভেজে নেব, তারপরে নামিয়ে এটাকে বেটে নেব আদার সাথে। এবার আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে বড়িটা নিয়েছি রান্না করার জন্য, সেই বড়ি দিয়ে দেবো গরম তেলের মধ্যে। দিয়ে দিলাম বড়িগুলো। এরপর নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নেব। প্রথমে দেখুন বড়িগুলো বেশ লাল লাল হয়ে এসছে, এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেবার পর কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা তেল। দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সর্ষের তেল, 2 চামচ মতো তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য এখানে ব্যবহার করেছি একটা তেজপাতা আর আধা চামচ 5 ফোড়ন। মশলা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে উচ্ছেগুলো কেটে রেখেছি সেই উচ্ছে সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নুন হলুদ দিয়ে এগুলোকে ভেজে তুলে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব প্রথমে। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। উচ্ছেগুলো তুলে নেবার পর এই তেলে বাকি রান্নাটা করব, আর তেল দেওয়ার দরকার নেই।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই সবজি সবটাই দিয়ে দিচ্ছি। আমি আজকে যে সবজি দিয়েছি সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। আপনি যদি চান আপনার নিজের পছন্দ মতো অন্য কোনো সবজিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তবে একটা সবজি অবশ্যই মাস্ট, সেটা হচ্ছে উচ্ছে বা করলা। আমি এখানে উচ্ছে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম নুন, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে প্রথমে নেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। সবজিগুলোকে প্রথমে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলোকে আবারও নেড়ে দেবো আর খুব ভালো করে এটাকে ভেজে নেব প্রথমে। বেশি কিছুক্ষণ সময় ধরে এটাকে ভাজতে হবে। মিডিয়াম আঁচে করে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু এখানে বেশ অনেকটাই সবজি আছে, 1 কাপের একটু বেশি জল আমি এখানে দিয়ে দেব। আর একটু জল আমি এখানে অ্যাড করব। তারপর দিয়ে ঢাকা দিয়ে দেবো আর আঁচটাকে কম করে দেবো, যাতে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে বড়িটা ভেজে রেখেছিলাম, সেই বড়িটা অ্যাড করছি। আর সাথে দিয়ে দিচ্ছি উচ্ছে, যেটা ভেজে তুলে রেখেছিলাম, সেই উচ্ছেটাও এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। উচ্ছে আর বড়ি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। তারপরে আবারও ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে ঢাকা দিয়ে আরও মিনিট 10 রান্না হতে দিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে তুলে রেখেছিলাম, আদার সঙ্গে বেটে নিয়েছি, সেই মশলা সবটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আবারও ঢাকা দিয়ে দেব। আরও 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো দুধ। শুক্তোতে দিলে শুক্তোর স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি দুধ। দুধ দেওয়ার পর আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকা দিয়ে দেবো মিনিট 5 আবারও রান্না হওয়ার জন্য। মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকে আমার বানানো রেসিপি শুক্তো। নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল শুক্তো। এই শুক্তো গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটা প্লেটে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে শুক্তো। একটু ঝোল ঝোল মতোই রেখেছি, ঠান্ডা হলে এটা অনেকটাই কমে যাবে। আজকে আমার বানানো এই শুক্তো রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।